ভাবতেছেন আপনি দীর্ঘদিন বাঁচবেন, এই কথা আপনি কেন ভাবেন না? আজকে যদি মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলা এই মুহূর্তে পাঠায় দেয়, মসজিদের ভিতরে বসছেন, আর বাড়িতে যাওয়ার সুবিধা নাই, এই কথা ভাবেন আর আল্লাহর দরবারে তওবা করেন, মালিক জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন এক মালিক, যেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দা বান্দিকে মাফের ঘোষণা দিতে দেরি হয় না। এজন্য আজকের এই মাহফিলে আমরা আল্লাহর দরবারে একটু তওবা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের আজকের দুইটা কর্মসূচি, এক নাম্বার কর্মসূচি হলো আমরা আমাদের জিন্দেগীর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব। দ্বিতীয় কর্মসূচি হলো যাদের মা বাবা কবরে শুয়ে আছে, আমরা মা বাবার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। বলছিলাম কথা, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। মরণ আপনার আমার সামনে আছে, কখন মরবো কেউ জানি না, তবে মরতে হবে এই কথা জানি। বলে কেন জানি? নিজের চোখে দেখতেছি, বাবা ছিল বাবা নাই, দাদা ছিল দাদা নাই, আত্মীয় স্বজন অনেকে কবরে শুয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। ও ভাই, মরণ এমন জিনিস, যে মরণ থেকে আপনি আমি কেউই বাঁচতে পারবো না। শুধু আপনি আমি কেন, মালাকুল মউত আজরাইল আমাদের জান কান্দান করে। নবী বলেন মালাকুল মউত আজরাইলও মরতে হবে। সুবহানাল্লাহ। আমাদের জান কান্দান করে, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইলও মরণ লাগতো না লাগতো না? ও ভাই, লম্বা কথা সংক্ষেপে বলে দেই, দুনিয়ার সব মানুষ যখন শেষ, কেউ নাই পৃথিবীতে, কেউ নাই, সব শেষ হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সব কিছু যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আজরাইল আর কেউ আসেনি? সুবহানাল্লাহ। আজরাইল বলবেন আল্লাহ আর তো কেউ নাই, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কাউকে দেখা যায় না, সব শেষ, সব মৃত্যুবরণ করেছে, কেউ নাই, সব মরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে আজরাইল ভালো করে দেখো। আজরাইল বলবেন আল্লাহ পাইছি, একজনকে পাইছি। বলে কে? ইবলিস শয়তানকে দেখা যায়। ইবলিস আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন ও আজরাইল ইবলিসের জানটা কান্দান করো। লম্বা কথা, শুধু মূল কথা বলে দিচ্ছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে ধরবেন। কিভাবে ধরবেন, কেমনে জান কান্দান করবেন, লম্বা কথা, সেদিকে যাব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে ধরবেন, ইবলিসের জানটা কান্দান করে ফেলবেন। তবে ইবলিসকে এত কষ্ট দেওয়া হবে, আল্লাহর রাসূল বলেন আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল, যত উম্মত, যত মানুষ আসবে, সমস্ত মানুষের মরণের যেই পরিমাণ কষ্ট হয়েছে, সম পরিমাণ কষ্ট একা ইবলিসকে দান করা হবে। এত কষ্ট ইবলিসকে দেওয়া হবে। ইবলিসের জান যখন কান্দানো হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল আর কেউ আসেনি? আজরাইল বলবেন না আল্লাহ, না আর কেউ নাই। আল্লাহ বলবেন ভালো করে দেখো। আজরাইল বলবে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল তুমি আসনি, তুমি। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন মালিক আমি আজরাইল তো আছি, আর তুমি আল্লাহ আছো আর নাই। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আজরাইল তুমি তোমার জানটা নিজেই কান্দান করে বলো তুমি মরে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করে কান্না করবে আর বলবে মালিক আমি আজরাইল যদি জানতাম আমাকে মরতে হবে, আমি আজরাইল দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে,
আমি আজরাইলের দায়িত্বটাই গ্রহণ করতাম না, কারণ আমি আজরাইল জানি মরণের কত কষ্ট। মরণের কষ্ট আসেনি না নাই? এ যুবক ভাই, মরণের কষ্ট আছে, তৈয়ার হন, মৃত্যুর জন্য তৈয়ার হন। সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে সবক নেন। সাহাবায়ে কেরাম সব সময় মরণের জন্য রেডি থাকতো, রেডি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মরণের জন্য সব সময় তৈয়ার থাকেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আজরাইল দাঁড়াইলেন, ও বিলাল, নবীর সাহাবী, আপনার জান কান্দানের জন্য আমি আজরাইল রেডি, আপনি কি মরণের জন্য রেডি আছেন? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আর বললেন, ও আজরাইল, ইমানদার কালেমাওয়ালা যারা হয় এরা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে। আমি বিলাল মরণের জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি মরণের জন্য প্রস্তুত হইতে পারছি? না। আমি নূরে আলম আশরাফী, আমিও তো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি না। আমার মাথায় কত চিন্তা, বিল্ডিং বানাইতে হবে, ঘর বাড়ি বানাইতে হবে, সন্তান ছেলে মেয়ের জন্য তাদের ভবিষ্যৎ করে যাইতে হবে, এত চিন্তা আমার মাথায়। আপনার মাথায় চিন্তা, ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, ছেলে বিয়া দিতে হবে, মেয়েকে বিবাহ দেওয়া লাগবে, কত চিন্তা। কিন্তু এই কথা কেন আপনার মাথায় আসে না? আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছু শেষ। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেমা, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, অন্তরের কান লাগায় কথাগুলি শোনেন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনি আমি কেউই থাকতে পারবো না, চলে যাওয়া লাগবে। তো চলিয়া যদি যাই, কি নিয়ে কবরে যাব? দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, থাকতেও পারবো না। না যদি থাকতে পারি, কবরে যাব, কবরে গেলে কেমনে থাকবো, আমার অবস্থাটা কি হবে? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বারান্দায় আছেন মেহেরবানি করে একটু ভিতরে চলে আসেন। জিকিরের সাথে সাথে সবাই মসজিদের ভিতরে চলে আসে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম
এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। ও ভাই, দুনিয়া ছেড়ে চলে যাওয়াই লাগবে। এখন প্রশ্ন হলো, দুনিয়াতে ছিলাম না, আজকে আসি, হয়তো আগামীকাল থাকবো না, তো ছিলাম না, থাকতেও পারবো না, আল্লাহ পাক অল্প সময়ের জন্য দিলেন কেন? কারণ আসেনি না নাই? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াত দিয়ে আপনি আমাকে দুনিয়াতে পাঠালেন কেন? একমাত্র কারণ আল্লাহ বুঝাইতে চান, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি আমার জান্নাত। পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইছেন সবার জন্য একটা করে জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আমি তো মনে মনে ভাবি আমরা জান্নাতে যাবই, এতে কোনো সন্দেহ নাই, জান্নাতে যাবই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন। বলে কেমনে জান্নাতে যাব? এটা আমাদের দাবি, আমরা জান্নাতে যাব, কারণ জান্নাত আমাদের বাড়ি। কারো বাবা যদি 5 তলা বিল্ডিং বানায়, সন্তান দাবি করে বলে এই বিল্ডিং আমার বাবার, এর মানে আমাদের বাড়ি। কয়নি না? কয় না? কারণ বাবার বিল্ডিং মানে সন্তান দাবি করে আমার, কারণ আমার বাবার পরে আমি উত্তরসূরি হিসেবে সন্তান এই বাড়িটার মালিক। আমার আল্লাহ বলেন, বান্দা, এ পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহ জান্নাত বানাইয়া সর্বপ্রথম তো আল্লাহ জান্নাতে দিলেন আমাদের বাবা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আদম নবীর আল্লাহ বানাইয়া প্রথমে কোথায় দিলেন? জাহান্নামে, জান্নাতে। আওয়াজ দিয়া কোন? জান্নাতের ভিতরে দিয়ে আল্লাহ বলেন, আদম, এই বাড়ি তোমার, এই বাড়ির মালিক তুমি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস শুরু করে দিলেন। অনিবার্য কারণে জান্নাত থেকে বের হলো। কেন বের হলো? লম্বা কথা, সেদিকেও যাব না। জান্নাত থেকে বের হয়ে আসলো। আমার ভাই, এই জান্নাতটা বানাইয়া আদম নবীর আল্লাহ মালিক বানাই দিছে। এই জান্নাতের মালিক তুমি আদম। তো বোঝা গেল, আমরা যদি আদমের সন্তান হয়ে থাকি, আমাদের বাবার বাড়ি যেহেতু জান্নাত, আমাদের বাড়িও জান্নাত, সন্দেহ নাই। আমরা সবাই জান্নাতের আশা করতে পারি। আল্লাহ প্রত্যেকের জন্য তো জান্নাত বরাদ্দ করে রাখছেন, কিন্তু বাবার বাড়ি কেউ যদি দাবি করে 5 তলা বিল্ডিং আমার বাবার, এই বাবার বাড়ি তো আমার, এই সন্তান কিন্তু বাবার বাধ্য সন্তান হওয়া লাগবে। সন্তান যদি বাবার বাধ্য সন্তান না হয়, 5 তলা বিল্ডিং বাবার আছে, কিন্তু এই সন্তানকে বাবা যদি তেজপুত্র করে, এই 5 তলা বিল্ডিং বাবার আছে ঠিকই, কিন্তু সন্তান পাইতো না। আদমের বাড়ি জান্নাত, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদমের সন্তান হিসেবে আমরা জান্নাতবাসী, আমরা অবশ্যই জান্নাতে যাব। কিন্তু যদি অবাধ্য সন্তান বাবার বাড়ি না পাই, আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর বাধ্য বান্দা হয়ে যাও। যদি বাধ্য বান্দা বান্দি হও, তো জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বাবার বাড়িটা যদি আমি, বাবার বাড়ির মালিক আমার হতে হয়, তো বাবা যেইভাবে বলে সেইভাবে চলতে হয়। বাবার ব্যবসা প্রতিষ্ঠান, বাবার কথা, বাবার চলচালন, বাবার সবকিছু আমাকে ধরতে হয়। তাইলে আমি বাবার সম্পদের অংশীদার। আর বাবা সম্পদ জুড়াইছে, আর আমি আমার মন মতো গাঞ্জা খাই আর মদ খাই আর সিদ্ধি খাইয়া শেষ করবো। বাবা কইব, এই সম্পদ তোর কোনো অধিকার নাই। এমন ঘটনা ঘটছেনি না? ঘটছে না? অভাব নাই ঘটনা। সন্তানের বাপ বালা না দেখে হে এক সাইড থেকে বিক্রি শুরু করে দিছে। বাবা কহেরে যদি 5 বছর এই সংসারের দায়িত্ব দিই, 5 বছরের ভিতরে হে আমার বিকাত নামাইব। যেই কথা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, বাবার বাধ্য সন্তান যেমন বাবার মালিক, বাবার বাড়ির মালিক হয়, বাবার অবাধ্য সন্তান যেমন বাবার 5 তলা বিল্ডিং থাকার পরও অবাধ্য সন্তান মালিক হতে পারে না। আল্লাহ বলেন, তুমি আমার বাধ্য বান্দা হও, বাধ্য বান্দি হও, তাহলে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আমরা যাবো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই আশা আমাদের আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না? না। আর যদি আশাই না করেন, তে তো শেষ। এই জন্য আমরা আশা রাখি জান্নাতে যাব। তবে জান্নাতে যাবেন মানে নয়, জান্নাতে যাইবার মন চাই কার কার? একটু হাত তুলে দেখাইছেন দেখি। সবার মন চায়। আল্লাহ হাতগুলি কবুল করেন, সবাইরে আপনি জান্নাতের মালিক বানায়া দেন। কয় আমিন। আরো জোরে বলে আমিন। 2 হাত
তো এই যে এখনো হাত উড়েই রাখছে, বেহেশত যাইব, কারণ বেহেশত অনেক দামি জিনিস। কথা ঠিক না বেশি? ভালো হাত উঠায় রাখছেন আপনারা, খুব ভালো কাম করছেন। নামাজ না খালি পড়েন না, পড়ব। হাত উঠায় রাখছেন জান্নাতে যাইবেন বলে, কেন? বলে হুজুরদের কাছে জান্নাতের যে বর্ণনা শুনছি, দুনিয়ার বাজারে একটা বিয়া করছেন, যদি আর একটা বিয়া করার খালি খেয়াল করেন তাহলে তো আন্দোলন শুরু হয়ে যায়। আর জান্নাতের ভেতরে গেলে মাশাআল্লাহ আপনি যা চাইবেন, মনটা যা চায় আল্লাহ দিবনি না দিত না? আরো জোরে কন্যা এক হুজুর ওয়াজ করে, আল্লাহ তোমার 70,000 হল গিরমান দিবে তোমার খেদমতের লাগি, তুমি এদেরকে ব্যবহার করবা, এরা তোমার বিবি হিসেবে থাকবে, এত নাকি? বলে হ। বেচারার বিবি শুনছে ওয়াজ, সৈন্যাক সর্বনাশ, আমার স্বামীর তো বেহেশত দেওয়া যেত না, আমার স্বামী যদি বেহেশত যায় তো 70, এত হুরগিলমান, আমার অবস্থা কি? স্বামী গো, তুমি বেহেশত গেলে তো জান্নাতি হৌর গিলমান ফাইয়া আমারে বইলা যাইবা। তো স্বামী ডাক দিয়া, কোন নবীর হাদিস শুনছো না? বলে কি হাদিস? যত হৌর গিলমান থাকবে এরা বান্দি দাসী থাকবে আমার, আর এদের সর্দার হইবা তুমি। আমরা বিবি যারা, এরা হবে আমার জান্নাতের হৌর গিলমানের সর্দার নি। এই জন্য ভয়ের কিচ্ছু নাই, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আর ধরে কোন আমিন। জান্নাতে গিয়ে এত হৌর গিলমান পাইবেন। আর বাংলার জমিনে একটা বিয়া করছে, কেউ যদি 2 নাম্বার 2টা বিয়া করার খেয়াল করে তো উপায় নাই, গজব মার্ডার হয়ে গেছে গা। ইমাম সাহেব বউ আছে একজন, তাই নিয়ে তৌফিক হইছে আরেকটা বিয়া করছে, কোন অসুবিধা আছে? আপনারা কথা কই না গেলে আপনারা মনে মনে হুজুর মনে 2 খান করছে না, আমার 1 খান। কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে আপনার যদি সেই সামর্থ্য শক্তি দেখে বিয়া 2টা করেন, কোনো আপত্তি নাই। আপনি যদি বরণ পোষণ সমান পরিমাণ দিতে পারেন, খুব করেন, কোরআন হাদিস আপনাকে এই কথা সাবেত করে। কিন্তু মারতেন না, 14টা বিয়া করে বইবেন, কোরআন হাদিস আপনাকে সেই নির্দেশ দেয় নাই। আল্লাহ পাক আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আমরা এলাকার তো একবার ইমামতি গেছে গা, ইমামতি চলে গেছে। বলে কেন? বেচারা প্রথমে বউ আছে, পরে যেখানে ইমামতি করে সেখানে আরেকটা বিয়া করছে। করছে যে এক বেচারা এক মহিলা স্বামী মারা গেছে, তো মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে বড় অসহায়। তো হুজুর তো নবীর হাদিস পড়ছে, বুঝছে যে বিধবা অসহায় নারীদের সহায়তা দিবার জন্য তাদেরকে বিবাহ করা যায়, তো একটা বিয়া করছে। পরে কমিটির সব বইয়া কয়, এই ইমাম আমরা রাখতাম না। একজন আরেকজন জিজ্ঞাসা, তো ইমামের দোষ কি? কই ইমামের সব বালা না। ইমামের বলে সব বালা না। আল্লাহ আমরা সহিহ বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। আমরা জান্নাতে যাইতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে হলে করণীয় আসেনি না নাই? শুধু একটা করণীয় আপনাদেরকে বলবো, এরপরে মোনাজাত দিয়া দিব। এই পর্যন্ত আছেন ইনশাআল্লাহ আপনারা? আরো জোরে কোন আছেন না ইনশাআল্লাহ? আমার ভাই, জান্নাতে যাইতে হবে আমাদেরকে, কারণ জাহান্নামের আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। কোন আমল সেটা, যে আমল করলে আপনি আমাকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন, এই কথা বলেই শেষ করে দিচ্ছি। এর আগে আমি যে কথা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল, দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, আবার থাকতেও পারবো না, তো কেন পাঠাইলেন? আল্লাহ বলেন অল্প হায়াত দিয়া পাঠাইলাম, পরকালে তুমি জান্নাতের মালিক হইয়া যাইবার জন্য। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন আপনারা, ফজরের সময় ঠান্ডা শীত, এত ঠান্ডা পানি দিয়ে উযু বানান, কষ্ট লাগে। বলে কেন কষ্ট লাগলো? আল্লাহরে খুশি করবার জন্য আর আল্লাহর জান্নাতের আশায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাই ভালো করে শুনেন, আপনি নামাজ পড়তে মন চায় না। বলে কেন মন চায় না? আপনার তো জাহান্নামের ভয় অন্তরে নাই, কবরের আযাবের ভয় নাই। আপনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অন্ধকার ঘর কবরে যাবেন, আপনি কি মনে মনে ভাবতে পারেন না, ওরে আমার মন, আজকে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাই, আমার অবস্থাটা কি হবে?
এই কথাটা যদি কোনো যুবক ভাবে আমি কবরে যাব, আমি তো মরতে হবে, কবরে গেলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত। এই যুবক ভাই, মুরব্বী বাবা, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কবরের আযাবের বর্ণনা দেয়, কবরের আযাবের কথা যখন শোনায়, ও আমার সাহাবীরা, অন্ধকার ঘর কবরে যখন যাইবা, এই কবরে যাওয়ার পর কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। পাপিষ্ঠ নাফরমান গুনাহগার যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাঠে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন অন্ধকার ঘর কবর একাকী টাকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবরে যাওয়ার পর তুমি কেমনে থাকবা? যখন কবরে আযাবের বর্ণনা, জাহান্নামের আগুনের বর্ণনা নবীজি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এমন ভাবে হাউমাউ করে কেন কান্না শুরু করে দিলা? সাহাবায়ে কেরাম কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের ভয় হয় কবরে গেলে কেমনে থাকবো, যে কবরের সাথী নাই বাতি নাই, একাকী টাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর, এই কবরে গেলে কেমনে থাকবো, এই ভয় হয়। কবরের আযাবের ভয়ে কান্না করি। ও আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কবরের আযাবের কথা শুইনা সাহাবায়ে কেরাম কাঁদছে। কিন্তু আমরা তো এমন এক বক্তা হইছি, বক্তার চোখ দিয়েও পানি আয় না, শ্রোতারাও কানতে রাজি না। যেই বক্তা বেশি হাসাইতে পারে, এই বক্তাই বড় স্মার্ট, ভালো বক্তা। কিন্তু ভালো করে বুঝেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ও যুবক ভাই, তুমি তোমার মন রে বুঝাও, মনের সাথে পরামর্শ করো। আরে আমার মন, আজকে যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, আমি তো দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে শুয়ে যাব। আজকে যে দুনিয়ার জন্য আমি পাগল হইলাম, যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য আমি পাগল হয়ে গেলাম, গাড়ি একটা কিনলাম আর একটা কেমনে কিনতে পারি, বাড়ি একটা বানাইলাম আর একটা কেমনে বানাইতে পারি, ব্যবসা একটা বানাইলাম আরো দুইটা ব্যবসা কেমনে বানাইতে পারি, এই চিন্তা মাথায়। কিন্তু আমার মাথায় কেন এই চিন্তা আসে না? আমার আসল বাড়ি, আসল ঘর জান্নাত, এই জান্নাত কামাই করার জন্য আমি কেন বেকুল হয় না? অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে দৌড়ায়, অল্প কিছু মানুষ জান্নাত কিনবার জন্য দৌড়ায়। আজকে এখানে যুবকরা মাহফিলের আয়োজন দিছে, কয়জন মানুষ আপনারা আসছেন? যদি গানের আয়োজন দেওয়া হইতো তাহলে বৃষ্টি মানলো না, মানুষের অভাব থাকলো না। গুনাহের কাজের দিকে মানুষ বেশিরভাগ ধাবিত, খালি গুনাহের দিকে যায়, গুনাহের দিকে যায়। আল্লাহ স্বাধীনতা দিছে, বান্দা তুমি গুনাহের কাজ করতে পারবা, জান্নাতের রাস্তায় হাঁটতে পারবা, কোনো বাধা নাই। তবে তোমাকে আমি আল্লাহ ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝা চলবা। কিন্তু ভালো মন্দ বোঝার যোগ্যতা দেওয়ার পরও মানুষ ভালো মন্দ বুঝা চলে না, আসেনি না নাই? ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, বহু সংখ্যক অধিকাংশ মানুষ জাহান্নামের ইন্ধন হবে, তারা জাহান্নামে যাবে। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ বহু সংখ্যক জিন এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে, তারা জাহান্নামে যাবে। বলে কারা?
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে ভালো মন্দ বোঝার যোগ্যতা দিলাম। আমি আল্লাহ তারে দুইটা চক্ষু দান করলাম। এই চক্ষুগুলি দিয়ে আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখবে, আমি আল্লাহকে চিনবে। আমি আল্লাহ দুইটা কান দিলাম, এই কানগুলি দিয়া আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। কিন্তু বান্দা করলো না, ভালোটা বুঝলো না। এজন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি জাহান্নামে যাইবা, কারণ ভালো মন্দার বোঝার যোগ্যতা তোমাকে দেওয়া হয়েছিল, কোনটা ভালো কোনটা খারাপ ভালো করে বুঝছে। গানও গেলে খারাপ হয়, ওয়াজে গেলে ভালো হয়, গানও গেলে গুনাহ হয়, ওয়াজে গেলে সওয়াব হয়। বোঝার পরে উল্টা পাল্টা চলে আসেনি না নাই? আছে।